খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পরের দিন রাতের বেলা তিনি গিয়ে ওই মহিলার ঘরের পাশে একটা জুফরির মধ্যে অপেক্ষা করতেছেন। গভীর রাতে যখন গোটা পৃথিবী ঘুমিয়ে পড়েছে, পাখিদের কিচিরমিচির আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে, গোটা আরব শহর যখন নিস্তব্ধ হয়ে গিয়েছে, তখন দেখেন যে একজন লোক অন্ধকারের মধ্যে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গিয়া সামনে গিয়ে হাজির, গিয়া বলতেছেন, কে আপনি? তো ওই লোকটা তো বই পেয়ে যাওয়ার কথা, যেহেতু রাত্রে সামনে একজন এসে বলতেছেন কে আপনি, কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেই অবাক হয়ে গেছেন। তিনি যাকে দেখতেছেন তিনি আর কেউ না, তিনি যেই ব্যক্তিকে দেখছেন ওই ব্যক্তিকে দেখার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেই আশ্চর্য হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন যে তিনি আর কেউ না, তিনি খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় সাহাবী সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সবাই বলে আল্লাহু আকবার। সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আপনি সারাদিন প্রশাসনিক কাজ নিয়ে ব্যস্ত থাকেন, যে আপনি রাতের বেলা একটু বিশ্রাম করবেন, তা না করে আপনি গভীর রাতে আপনি কেন এইগুলা কাজ করতে আসেন? এই ছোটোখাটো কাজগুলো আপনি আমাদেরকে দেয়া দিবেন, এগুলো তো আমরাই করতে পারি, আপনি একটু রাতের বেলা বিশ্রাম করবেন। সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কথাটা শুনে একটা কথা বলেছিলেন, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ। সবাই পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জামে মসজিদ এর উদ্যোগে বার্ষিক ইসলামী ওয়াজ মাহফিলের মুহতারাম সদর সভাপতি হযরত মাওলানা আহসান হাবিব খুরশেদ সাহেব দামাত বারাকাতুহুম ও আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য শ্রদ্ধেয় মুরব্বিয়ান নিজাম, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা মহতি মজলিসের ব্যবস্থা করে দিয়েছেন, পাশাপাশি এখানে বসার তৌফিক যে মাওলা এনায়েত করেছেন, তার দরবারে একবার শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার পূর্ববর্তী আলোচক আখেরাত নিয়ে আপনাদেরকে চমৎকার নসিহত করতেছিলেন, তাই আমি আখেরাত নিয়ে দু চারটি কথা বলবো। উনি আখেরাতের বিশ্বাস নিয়ে বলতেছিলেন। আখেরাতকে আমরা সকলেই বিশ্বাস করি, কিন্তু আখেরাতের চিন্তা কি আমাদের মাঝে নাই। ও পাগলার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। কি সময় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে অযথা সৃষ্টি করেন নাই। সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ তাআলা বলতেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। জীবন এবং মৃত্যুর সন্ধিগুণে আল্লাহ তাআলা সামান্য সময় আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা এজন্যই আমাদেরকে সময় দান করেছেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এটা পরীক্ষা করার জন্য কে কার থেকে ভালো আমল করতে পারে, কে নেক আমলে কে সবচাইতে অগ্রগামী। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় আল্লাহ তাআলা দুইটা রাস্তার কথা বলেছেন, ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে বলতেছেন ফারীকুম ফিল জান্নাহ, একটা হলো জান্নাতের রাস্তা, ওয়া ফারীকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বলতেছেন যে প্রত্যেকেই যেন ভেবে দেখে যায় তার অগ্রযাত্রা, তার অগ্রসর জান্নাতের দিকে বেশি হইতেছে নাকি জাহান্নামের দিকে বেশি হইতেছে, অর্থাৎ পরকালীন চিন্তা যাতে প্রত্যেকেই করে দেখে। এখন বলতে পারেন যে আমরা পরকালের কাজ করব, কিন্তু পরকালের কাজের সাথে চিন্তার কি সম্পর্ক? হ্যাঁ, অবশ্যই চিন্তার সম্পর্ক আছে। পরকালের চিন্তা করলেই পরকালের কাজটা করা আমাদের জন্য সহজ হয়ে যায়। আমি যদি আপনাদেরকে সহজে বুঝাইতে চাই যে এই যে তীব্র শীত এখন চলতেছে, কিছুদিন আগে তো শীতের জন্য মানুষ ঘর থেকেই বের হতে পারে নাই। আমরা যখন রাস্তায় চলছি তখন দেখছি কিছু লোক এই তীব্র শীতের মধ্যেও 10 হাত সামনে কুয়াশার জন্য দেখা যায় না, কিন্তু কিছু মানুষ এই তীব্র শীতের মধ্যেও ঠান্ডা পানির মধ্যে জমিনে কাজ করছে কিনা গ্রামের মানুষ। এখন যদি প্রশ্ন করি যে ভাই এই তীব্র শীতের মধ্যে ওই মানুষগুলা কেন এই কাজগুলা করছে, প্রশ্ন একটা, আর এর উত্তর সহজ উত্তর কি আসবে যে যাতে আগামী 1 বৎসর সে গড়ের ভাত খেতে পারে, যাতে আগামী 1 বৎসর তার ভাতের কোনো সংকট, তার ধানের কোনো সংকট না হয়। এজন্য এই তীব্র শীতের মধ্যেও এই মানুষটা কষ্ট করে কাজ করেছে। এই 1 বছরের চিন্তায় তাকে এই তীব্র শীতের মধ্যেও ঘর থেকে বের করে মাঠে নিয়ে গেছে। কিন্তু পরকালের জিন্দিগি তো 1 বছর না, অনন্ত অসীমকালের জিন্দিগি। পূর্ববর্তী আলোচক বলেছেন যে পরকালের জিন্দিগি কত দীর্ঘ হবে। এই পরকালের জিন্দিগি, এত দীর্ঘ জিন্দিগির চিন্তা যদি আমাদের মাথায় থাকে, তাহলে অবশ্যই পরকালীন কাজ করা, নামাজ রোজা হজ জাকাত আল্লাহ তাআলার হুকুম আহকামগুলা মানা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকেই যেন তার পরকালের জিন্দিগির কথা ভেবে দেখে, পরকালীন জিন্দিগির কথা যাতে, পরকালীন চিন্তা যাতে প্রত্যেকেই কি করে। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনারাও বলবেন যে হ্যাঁ, পরকালের চিন্তা তো আমাদের মধ্যেও আছে। আমাদের মধ্যে পরকালের চিন্তা আছে বিদায়ী তো আজকে আমরা মাহফিলের আয়োজন করেছি, না হয়তো গান বাজনার আয়োজন করতাম। পরকালীন চিন্তা আছে বলেই তো আমরা জুমার দিন হলেও মসজিদে গমন করি, মসজিদে আমরা গিয়ে নামাজ আদায় করি। পরকালের চিন্তা আছে বিদায়ী তো আমরা করি। কিন্তু আপনাকে যদি আমি প্রশ্ন করি যে যতটুকু চিন্তা আমাদের মাঝে পরকালের আছে, এতটুকু চিন্তা কি যথেষ্ট কিনা? আমরা যতটুকু পরকালীন চিন্তা করি, এতটুকু চিন্তাই কি আমাদের জন্য যথেষ্ট কিনা? এখন এটা মাপার জন্য একটা পদ্ধতি আছে। বলবেন যে চিন্তাও কি আবার মাপা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই মাপা যায়। এই প্রযুক্তির এই যুগে আমরা পদার্পণ করেছি। এই যুগে এসে মানুষ যে অদৃশ্য জিনিসও মানুষ ওজন করতে পারে, মাপতে পারে। সমুদ্রের পানি মিলিয়ন ট্রিলিয়ন গ্যালন পানি মানুষ মাপতে পারে, ওজন করতে পারে। বাতাস আমাদের অদৃশ্য চোখে দেখতে পারি না, তাও মানুষ ওজন করতে পারে। কিন্তু পরকালীন চিন্তা, আমাদের এই চিন্তাটা যথেষ্ট কিনা? যতটুকু চিন্তা করা আল্লাহ তাআলা আমাদের থেকে চান, যতটুকু চিন্তার কথা আল্লাহ তাআলা বলতেছেন, এতটুকু চিন্তা আমরা করতেছি কিনা? এটাও ওজন করা যায়, মাপা যায়। আল্লাহ তাআলা এটার ওজনের পদ্ধতি ১৫০০ বছর আগেই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। সূরা তাওবার ১০০ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করতেছেন, বলে দিচ্ছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যে পরকালীন চিন্তা আমাদের কতটুকু করতে হবে।
পরকালীন চিন্তার ওজন, অর্থাৎ আমাদের যত নেক আমল আছে, ঈমান, আমাদের নেক আমল, আমাদের পরকালীন চিন্তা, সব কিছুই ওজন করা যাবে এই আয়াতের যদি মর্মার্থ আমরা বুঝি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, যারা সর্বাগ্রে ঈমান এনেছে, অর্থাৎ আল্লাহ তাআলা এখানে সাহাবায়ে আজমাইনদের কথা আল্লাহ তাআলা বলতেছেন। যারা সর্বাগ্রে যারা ঈমান আনছে, আনসার এবং মুহাজির সাহাবায়ে আজমাইনদের কথা আল্লাহ তাআলা বলতেছেন। এরপরে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা হলো রাদিয়াল্লাহু আনহুম, যে তাদের প্রতি আমি রব সন্তুষ্ট, ওয়ারাদু আন, যেরকম ভাবে তারা আমার প্রতি সন্তুষ্ট হয়েছে তাদের প্রতি আমি সন্তুষ্ট। অর্থাৎ আল্লাহ তাআলার সাহাবায়ে আজমাইনদের ব্যাপারে ঘোষণা হলো যে সাহাবায়ে আজমাইনদের প্রতি আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা সন্তুষ্ট। ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখন বলতে পারেন যে এখানে তো আল্লাহ তাআলা সাহাবায়ে আজমাইনদের কথা বলেছেন, আমাদের কথা তো বলে নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা এই রাদিয়াল্লাহু আনহু বলার আগে ছোট্ট একটা শব্দের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা জমা করেছেন, আল্লাহ তাআলা একত্রিত করেছেন। আল্লাহ তাআলা এর পূর্বে ছোট্ট একটা শব্দের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা সরল মনে সাহাবে আজমাইনদের অনুকরণ করবে, যারা সরল মনে, সহজ সরল মনে যারা সাহাবে আজমাইনদের অনুকরণ করবে, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। সাহাবে আজমাইনদের ব্যাপারে আল্লাহ তাআলার যেই ঘোষণা, যারা সাহাবে আজমাইনদের সরল মনে অনুসরণ করবে তাদের প্রতি আল্লাহ তাআলার এই কি ঘোষণা? অর্থাৎ সাহাবে আজমাইনদের অনুসরণ করার কথা আল্লাহ তাআলা বলতেছেন আমাদেরকে। এখন সব কিছুই আমাদের সাহাবে আজমাইনদের সাথে মিলাতে হবে। আমাদের ঈমান, এই ঈমান ঠিক আছে কিনা সাহাবে আজমাইনদের ঈমানের সাথে মিলাতে হবে। আমাদের আমল এটা পাকাপুক্ত আমল কিনা, আমাদের এই আমলটা ঠিক আছে কিনা সাহাবে আজমাইনদের সাথে কি করতে হবে? মিলাতে হবে। আমাদের পরকালীন চিন্তা, এটাও সাহাবে আজমাইনদের সাথে কি করতে হবে? মিলাতে হবে। আমাদের এই পরকালীন চিন্তা যথেষ্ট কিনা এটা মিলাতে হবে কাদের সাথে? সাহাবে আজমাইনদের সাথে। এখন আসুন যে সাহাবে আজমাইনদের পরকালীন চিন্তা কেমন ছিল একটু সামান্য আলোচনা করি, যেহেতু সময় সংকীর্ণ, খুব লম্বা চড়া আলোচনা করার সময় নাই। সংক্ষিপ্ত আকারে শুধু একজন সাহাবীর জিন্দেগি নিয়ে আমরা আলোচনা করি যে তাদের ভিতরে পরকালীন চিন্তা কেমন ছিল। সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনি যখন মুসলমানদের খলিফা, তিনি যখন আরব বিশ্ব যখন তিনি রাজত্ব করেন, তার শাসন আমলে তার অফিসের মধ্যে একটা লম্বা লিস্টই থাকতো, একটা চার্ট থাকতো। কিসের চার্ট? যে তৎকালীন সময়ে ওই অঞ্চলের মধ্যে যত বিধবা মহিলা ছিল, বৃদ্ধ, যাদের নিজেদের কাজকর্ম করার মতো সক্ষমতা নাই, তাদের একটা লিস্টে টানানো থাকতো। আর যেই সাহাবী ইচ্ছা করত এই লিস্ট অনুযায়ী তার ঠিকানায় চলে যেত এবং গিয়া ওই মহিলার খেদমত করত, তার প্রয়োজনীয় দৈনন্দিন কাজগুলা করে দিয়ে আসতো। এর দ্বারা লাভকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে আমার কোন উম্মত যদি বিধবা বৃদ্ধ মহিলার খেদমত করে এবং এতিমদের খেদমত করে, এতিমদের কি করে? সহযোগিতা করে, সে এবং আমি রাসূল পাশাপাশি জান্নাতের মধ্যে থাকবো। বলেন সুবহানাল্লাহ। সে এবং আমি পাশাপাশি জান্নাতের মধ্যে থাকবো। এখন আমরা বিধবা মহিলাদের খেদমত কি করব? অন্য বিধবা মহিলাদের কথা বাদই দিলাম। এখন আমাদের যুগে অনেক হতভাগা এরকম আছে, নিজের বিধবা বৃদ্ধ মায়ের খেদমতই করতে চায় না, তাদের বরণ পোষণই কি করে না দেয় না। আছেন এরকম ছেলে? তাহলে আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দরবারে একটা লিস্টে টানানো থাকতো, যেই সাহাবী ইচ্ছা করতো এই মহিলার ঠিকানায় চলে যা এই মহিলার দৈনন্দিন জীবনের যেই দৈনন্দিন কাজগুলা করে দিয়ে আসতো। আল্লাহর নবীর আরেক সাহাবী সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি চিন্তা করলেন, তিনি একদিন ইচ্ছা করলেন যে আমিও কোনো বৃদ্ধ মহিলার খেদমত করব, বিধবা মহিলার খেদমত করব। তিনি কোনো নাম খালি পাইতেছেন না। দেখেন সর্বশেষ একজন বিধবা মহিলার নাম খালি আছে। সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফজরের পরে ওই মহিলার বাড়িতে চলে গেছেন, গিয়া বলতেছেন, ডাকতেছেন যে মা, আমি আপনার প্রয়োজনীয় কাজগুলা, আপনার ঘরের কাজগুলা করে দেওয়ার জন্য আসছি। ওই মহিলা ঘর থেকে উত্তর দিচ্ছে, বাবা, ইতিপূর্বে কেউ একজন এসে আমার ঘরের কাজগুলা করে দিয়ে গেছে,
আজকে আমার আর কোনো কাজ নাই, আজকে আপনার আর কোনো প্রয়োজন নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন তাহলে আরো আগে আসতে হবে। তিনি ফজরের আগেই চলে গেলেন। পরদিন গিয়া যখন ওই মহিলাকে ডাকতেছেন যে মা, আপনি আপনার ঘরের কাজগুলা করে দেওয়ার জন্য আসছি। মহিলা পূর্বের দিনের মতো একই উত্তর দিচ্ছেন যে বাবা, ইতিপূর্বে কেউ একজন এসে আমার ঘরের কাজগুলা করে দিয়ে গেছে, আজকে আমার আর কোনো কাজের প্রয়োজন নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন তাহলে আরও আগে আসতে হবে। তিনি পরের দিন তাহাজ্জুদের সময় গিয়ে ওই মহিলার ঘরের সামনে গিয়ে হাজির। দরজায় গিয়ে আওয়াজ করতেছেন যে মা, আমি আপনার ঘরের কাজগুলা করে দেওয়ার জন্য আসছি। মহিলা সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাবকে চমকে দিয়ে আবার দ্বিতীয় দিনের মতোই তৃতীয় দিন উত্তর দিতেছেন যে বাবা, ইতিপূর্বে কেউ একজন এসে আমার ঘরের কাজগুলা করে দিয়ে গেছে। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু টনক নড়ল। তিনি চিন্তা করতেছেন যে এই মহিলার কাজের কোনো প্রয়োজন আমার নাই, কিন্তু কে সেই আল্লাহওয়ালা, কে সেই খোদা বিরু যে রাতের বেলা নিজের আরামের ঘুম ত্যাগ করে বিধবা মহিলার খেদমত করে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ওই ব্যক্তিকে আগে আমাকে চিনতে হবে। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পরের দিন রাতের বেলা তিনি গিয়ে ওই মহিলার ঘরের পাশে একটা জুফরির মধ্যে অপেক্ষা করতেছেন। গভীর রাতে যখন গোটা পৃথিবী ঘুমিয়ে পড়েছে, পাখিদের কিচিরমিচির আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে, গোটা আরব শহর যখন নিস্তব্ধ হয়ে গিয়েছে, তখন দেখেন যে একজন লোক অন্ধকারের মধ্যে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গিয়া সামনে গিয়ে হাজির, গিয়া বলতেছেন কে আপনি? ওই লোকটা তো বই পেয়ে যাওয়ার কথা, যেহেতু রাত্রে সামনে একজন এসে বলতেছেন কে আপনি। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেই অবাক হয়ে গেছেন। তিনি যাকে দেখতেছেন তিনি আর কেউ না। তিনি যেই ব্যক্তিকে দেখছেন ওই ব্যক্তিকে দেখার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেই আশ্চর্য হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন যে তিনি আর কেউ না, তিনি খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবীর সবচাইতে প্রিয় সাহাবী সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সবাই বলে আল্লাহু আকবার। সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আপনি সারাদিন প্রশাসনিক কাজ নিয়ে ব্যস্ত থাকেন, যে আপনি রাতের বেলা একটু বিশ্রাম করবেন, তা না করে আপনি গভীর রাতে আপনি কেন এইগুলা কাজ করতে আসেন? এই ছোটোখাটো কাজগুলো আপনি আমাদেরকে দেয়া দিবেন, এগুলো তো আমরাই করতে পারি, আপনি একটু রাতের বেলা বিশ্রাম করবেন। সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কথাটা শুনে একটা কথা বলেছিলেন। তিনি এই কথাটা যে বলেছিলেন, এই কথাটাই হলো আমার বয়ানের মূল বিষয়। এই কথাটা আমি একটু পরে বলে, আগে যেহেতু একটু সময় আছে তাহলে সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে একটু জেনে নেই যে তিনি কেমন সাহাবী ছিলেন। তিনি কেমন সাহাবী ছিলেন তার সম্বন্ধে একটু জেনে নেই। আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চাঁদনি রাতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট বসা ছিলেন, তার পাশেই বসা ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনার আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকারা যে মিটমিট করতেছে, বলতেছে আপনার উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি কি আছে যার নেকের সংখ্যা আকাশের তারকার চাইতেও বেশি, যার নেকি আকাশের তারকার চাইতেও বেশি, এরকম কোন উম্মত আপনার আছে কিনা? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেছেন হ্যাঁ অবশ্যই আছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করতেছিলেন হয়তোবা আমার বাপ আবু বকরই তো হবে, তাও একটু নবীজির মুখ থেকে তার পিতার নাম শোনার জন্য তিনি প্রশ্ন করতেছেন যে আপনার কোন সে উম্মত যার নেকের সংখ্যা আকাশের এই লক্ষ লক্ষ তারকার চাইতেও বেশি? আল্লাহর নবী তাৎক্ষণিক উত্তর দিলেন যে আমার উম্মত উমর রাদিয়াল্লাহু আনহুর উমরের নেকের সংখ্যা আকাশের তারকার চাইতেও বেশি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আশা করছিলেন কি যে তার পিতার নাম বলবে, কিন্তু যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নাম বলছেন, তার চেহারাটা একটু মলিন হয়ে গেল। আল্লাহ নবী তো বুঝতে পারছেন যে তার ভিতরে কিছু একটা কি চলতেছে। একটা কথা আছে না, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, চেহারা হলো কি মনের আয়না। যে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেছেন যে আয়েশার ভিতর কিছু একটা চলতেছে। কেননা পিতার বাপের বাড়ির প্রশংসা শুনতে কোন মহিলা না চায়? মহিলাদের একটা অভ্যাস কি যে বাবার বাড়ির একটু কি প্রশংসা তারা স্বামীর মুখ থেকে, স্বামীর বাড়ির কারো কাছ থেকে কি শুনতে চাই। যদি প্রশংসা শুনে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ, এক সপ্তাহ পর্যন্ত মন একেবারে কি থাকে, একেবারে ফ্রেশ থাকে। আর যদি
স্বামীর মুখ থেকে যদি বাবার বাড়ি কোনো বদনাম শুনে তাহলে তো 1 মাস পর্যন্ত তরকারির স্বাদই থাকে না, এইরকম না? তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেহেতু মহিলা ছিলেন, তার ভিতরে তো কিছু একটা চলতেছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আয়েশা, তুমি কি ভাবছো যে তোমার পিতার নাম বলবো? আরে শোনো, তোমার পিতার বিষয়টা তো সম্পূর্ণ ভিন্ন। আমার সাহাবী সহ আমার উম্মত যত আছে সবার ব্যাপার একরকম, আর তোমার পিতা আবু বকরের ব্যাপার কি ভিন্ন রকম। আমার সাহাবী উমর এবং আমার সকল উম্মতের নেক যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার সাহাবী সাইয়্যিদিনা আবু বকরের নেক যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন যে দোস্ত, আপনি এক কাজ করেন, আমার জীবনের সব অর্জন আপনাকে দিয়ে দিলাম, আমার জীবনের যত নেক আমল আছে সব আপনাকে দিয়ে দেব, আপনি শুধু ওই গারে সৌরের রাতগুলো আপনি আমাকে দিয়ে দেন। কেন বলতেছে জানেন? ওই গারে সৌরের মধ্যে যখন কাফের সম্প্রদায়, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করতেছিলেন, গারে সৌর গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন না? কাফের সম্প্রদায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, ওই গুহার এতটা নিকটে চলে গিয়েছে যে তারা ওই গুহার দিকে না, ওই কাফের সম্প্রদায় যদি নিজেদের পায়ের দিকেও তাকায়, তাও আল্লাহর নবী বিশ্ব নবীকে তারা দেখে ফেলবে। এমতো অবস্থায় সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এতটাই ভয় তিনি পেয়েছিলেন, নিজের জীবনের জন্য তিনি বিন্দু পরিমাণ ভয় পায় নাই। তার ভিতরে একটাই ভয় কাজ করতেছিল যে ওই কাফের সম্প্রদায় যদি আমার নবী বিশ্ব নবী, আমার মায়ার নবীকে যদি ওরা দেখে ফেলে আর এখান থেকে ধরে নিয়ে তারা হয়তোবা তাকে শহীদ করে দিবে, মেরে ফেলবে, তাকে অনেক কষ্ট দিবে। এই ভয়ে তিনি আতঙ্কিত হয়ে গিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে এই দৃশ্য দেখে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন যে লা তাহজান। আল্লাহর নবীর কাছে ওহী চলে আসলো যে আপনারা ভয় পায়েন না, ইন্নাল্লাহা মাআনা, আপনাদের সাথে রব আছেন, আল্লাহ তাআলা আপনাদের সাথে আছেন, আপনারা ভয় পায়েন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু এখানে বিশ্ব নবীর কথা বলেন নাই, বলছেন কি আপনাদের সাথে। উপস্থিত ছিলেন কয়জন? 2 জন। কে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকজন কে? তার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলা কিন্তু এখানে একজনের কথা বললেন না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন নাই যে আপনার সাথে রব আছে, বলছেন কি আপনাদের সাথে কি আল্লাহ তাআলা আছে। ওই যে উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন, যার সাথে আল্লাহ আছে তার কোনো ভয় আছে ভাই? আল্লাহ তাআলা কোথায় ঘোষণাটা হয়েছে? কোথায়? কুরআনুল কারীমের মধ্যে, ইন্নাল্লাহা মা'ানা, যে আমি রব আপনাদের সাথে আছি। আল্লাহ তাআলা বলছেন কি যে আবু বকর ফিল জান্নাহ, আবু বকর ফিল কি জান্নাহ, যে আবু বকর কি জান্নাতে, উমর ফিল জান্নাহ, উমর জান্নাতি, এরকম ঘোষণা হয়েছে না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি ছিলেন? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত কি সাহাবী। এক যুদ্ধের মধ্যে, তাবুকের যুদ্ধ, মদিনা থেকে 750 মাইল দূরে অবস্থানরত ওইখানে যুদ্ধে তাদেরকে অংশগ্রহণ করতে হবে। অনেক ব্যয়বহুল যুদ্ধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবে আজমাইনদেরকে বলছেন যে তোমরা যে যা পারো নিয়ে আসো। অনেক ব্যয়বহুল যুদ্ধ, মদিনা থেকে অনেক দূরে যেতে হবে, বাইরে থেকে দীর্ঘদিন যুদ্ধ করতে হবে। সব সাহাবে আজমাইন তাদের সাধ্য অনুযায়ী তারা অনেক সম্পদ তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির করছেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সব সাহাবী উপস্থিত করছেন। আবু বকর তো ছিলেন গরিব সাহাবী, তিনি কি আনবেন? ঘরে যা ছিল সব নিয়ে আসছে একটা পুতলা করে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাবর প্রশ্ন করেন কে কি দান করছেন, অন্যান্য যুদ্ধের ক্ষেত্র আসলে বা কোনো দানের ক্ষেত্র আসলে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের ধরন পাল্টে গিয়েছে। আল্লাহর নবী বলতেছেন যে সাহাবীরা কে কতটুকু অংশ আনছেন। সাইয়্যিদিনা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি সম্পদকে ভাগ করে এত ভাগ আমি নিয়ে আসছি। উমর ইবনুল খাত্তাব বলতেছেন যে আমি 2 ভাগ করে 1 ভাগ নিয়ে আসছি। বিভিন্ন সাহাবী বিভিন্নভাবে বলতেছেন যে আমি এত ভাগ আনছি। সাইয়্যিদিনা আবু বকরকে যখন বললেন যে আপনি কি আনছেন, আপনি কতটুকু অংশ আনছেন, সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমার ঘরে যা ছিল আমি সব নিয়ে আসছি, সব নিয়ে আসছি। আল্লাহর নবী প্রশ্ন করলেন ঘরে কি রেখে আসছেন? বলতেছেন আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আজমাইনদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা যেই সম্পদ তোমরা জড়ো করেছো এটা দিয়েও যুদ্ধ কমপ্লিট করে আসা সম্ভব না, আবার যাও যে যা পারো নিয়ে আসো।
সবাই বাড়িতে গেছে, যা সবার বাড়িতে তো কিছু না কিছু আছে, নিয়ে আসতেছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি আনবেন তাও তিনি আশাহত হন নাই। বাড়িতে গিয়া তার ঘরের বেড়ার মধ্যে খুঁজতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেয়ে আসমা বিনতে আবু বকর বলতেছেন যে আব্বাজান আপনি বেড়ার মধ্যে কি তালাশ করতেছেন? বলতেছে একটা সুই রাখছিলাম, দেখি পাই কিনা। তখন আল্লাহর নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমা বিনতে আবু বকর বলতেছেন যুদ্ধের মধ্যে প্রয়োজন তীর বল্লম, এরপরে যানবাহন, কিন্তু সুই দেওয়া যুদ্ধের কি কাজে আসবে? আবু বকর বলতেছেন যুদ্ধ করতে গিয়া যদি কোনো সাহাবীর পোশাক ছিঁড়ে যায় তাহলে সে এটা দিয়ে সেলাই করতে পারবে, এই জন্য নিয়ে গেলাম। এরপরে চুলার মধ্যে যে ছাইটা ছিল এটাও একটা পুতলা করে নিয়ে নিয়ে চলতেছেন। তার মেয়ে আবার প্রশ্ন করতেছেন আব্বা যুদ্ধের মধ্যে ছাই দিয়েই বাকি লাভ হবে? বলতেছে কোনো সাহাবী যদি আহত হয়ে যায় তাহলে ক্ষতস্থানে এই ছাইটা দিলে রক্তটা কিছুটা বন্ধ হবে, এই জন্য এগুলো নিয়ে গেলাম। তিনি আবার গিয়ে এগুলো হাজির করছেন আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবী সব সম্পদ দেখে বলতেছেন এটা দিয়েও যুদ্ধ কমপ্লিট করে আসা সম্ভব না, আবার যান যে যা পারেন নিয়ে আসেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর আর কি আনবেন? ঘরের ছাইটাও তো তিনি অবশিষ্ট রাখেন নাই, তাও তিনি বাড়িতে গিয়া কোনো কিছু না পেয়ে নিজের গায়ের পোশাকটা তিনি বিক্রি করে মদিনার বাজারে তিনি একটা চটের একটা পোশাক তিনি পরে আল্লাহর নবীর দরবারে ওই বিকৃত সম্পদটা নিয়ে আসতেছেন। ওই সালার চট পরিধান করে তিনি পোশাক বিক্রির টাকাটা আল্লাহর নবীর দরবারে হাজির করতেছেন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে এই দৃশ্য বসে বসে দেখতেছেন। দেখে আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বসে দেখতেছেন, আর জিবরাইল আমিনকে ডাকতেছেন, বলতেছেন জিবরাইল যাও, আর দেরি করো না, দুনিয়ার মধ্যে গমন করো, আমার হাবিবকে গিয়ে এই সুসংবাদ দিয়ে আসো যে আমি আমার বান্দা আবু বকরের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, খুশি হয়ে গেছি। ইসলামের জন্য এই আত্মত্যাগ, যুদ্ধের জন্য এই আত্মত্যাগ, আমার দিনকে উজ্জীবিত করার জন্য এই আত্মত্যাগ দেখে আমি খুশি হয়ে গেছি, আমার হাবিবকে গিয়ে এই সুসংবাদ দিয়ে আসো। তবে শুনে রাখো, প্রত্যেকবার তুমি জান্নাতের পোশাক পরে তুমি দুনিয়াতে গমন করো, এবার আমার বান্দা আবু বকরের সম্মানার্থে তুমি সালার চট পরিধান করে দুনিয়াতে গমন করবা। আর হ্যাঁ, এটাও শুনে রাখো, আরও সে দায়িত্বপ্রাপ্ত যত ফেরেশতা আছে, যত মালাইকা আছে, সবাইকে ঘোষণা করে দাও, এলান করে দাও, তারাও যেন আমার বান্দা আবু বকরের সম্মানার্থে আজকের জন্য জান্নাতি পোশাক পরে যাতে সালার চট পরিধান করে, বলেন সুবহানাল্লাহ। তখন জিবরাইল আমিন আল্লাহর নবীর কানে কানে এসে বলে দিতেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আপনার সাহাবী সাইয়্যিদিনা আবু বকরের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। আবু বকরের প্রতি কি আল্লাহ তাআলা সন্তুষ্ট? এবার তো বুঝতে পারছেন যে আবু বকর তখন কোন ধরনের সাহাবী ছিলেন, আল্লাহর কতটা প্রিয় ছিলেন। আমার কথাটা কোথায় ছিল? ওই যে উমর ইবনুল খাত্তাব প্রশ্ন করছিলেন যে আপনি কেন এগুলা কাজ করতে আসেন, এগুলা কাজ আমাদেরকে করতে দেন। আর সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করছিলেন? একটা উত্তর দিয়েছিলেন। উত্তরটা কি? এই উত্তরটাই বলতেছে এখন। তিনি বলতেছেন যে ভাই, আমি কি আমার পরকালের চিন্তা করব না? আমি কি আমার পরকালের চিন্তা করব না? এত কিছুর পরেও ওই সাহাবীর পরকালের চিন্তা। রাতে ঘুমাতে পারেন না, রাতের বেলা আল্লাহ তাআলাকে পাওয়ার আশায় দৌড়ান। আর আপনাকে আমাকে কে গ্যারান্টি দিয়েছে যে আমি জান্নাতি? কবরে গেলে যে আমাদের শাস্তি হবে না, এই গ্যারান্টি কারো আছে? এজন্য আমাদের পরকালীন চিন্তা এটা সাহাবায়ে আজমাইনদের সাথে কি করতে হবে? মিলাতে হবে। একটু মিলাবেন প্রত্যেক দিন যে আমি যতটুকু চিন্তা করতেছি পরকালীন চিন্তা, এতটুকু আমার জন্য, আমার মুক্তির জন্য যথেষ্ট কিনা। পরকালীন চিন্তা আমাদের জন্য কি জরুরি, তাহলে পরকালের কাজগুলা করা কি সহজ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু সংকীর্ণ, যেই কথাগুলা বলছি আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন এবং পরকালীন চিন্তায় চিন্তিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকেই দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।